নূর নূর ইলম নূর ইলম নূর 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 জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় এই পথ চলা শুরু হয়েছে দীর্ঘদিন ধরে। চলতে চলতে আজ আলহামদুলিল্লাহ 18 নম্বর পর্বে অর্থাৎ নকআউট পর্বে আমরা উপস্থিত হয়েছি এবং নকআউট পর্বে আরও একটি পর্ব হয়েছে আর আজকে নকআউট পর্বের দ্বিতীয় পর্ব। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকেও ভালো দুটি টিম মঞ্চে আসবে এবং তাদেরকে আমরা মঞ্চে ডাকবো, তাদের পরিচয় জানবো। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, চলুন আমরা আগে লাস্ট এপিসোড যেটা ছিল, একদিকে ছিল রাঙামাটি আর একদিকে ছিল খুলনা। উভয় টিমের প্রতিযোগিতা কেমন হলো, নকআউট পর্বের প্রথম পর্ব ছিল এটা। দেখা যাক আমাদের উভয় টিম কতটুকু চেষ্টা করলেন নিজের টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তারপরও একটা টিমকে মাইনাস হতে হলো, বিদায় নিতে হলো। আর কেমন ছিল সেই দৃশ্যটা একবার দেখে আসি। আরও একবার উপস্থিত হয়েছি জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান নিয়ে। আর এই পর্বে আমরা আজকে মঞ্চে ডেকেছি রাঙামাটির টিম আর ডেকেছি খুলনার টিম। শুরু করছি প্রথম সেগমেন্ট, জ্ঞানী আলো। সকল ওলিদের সর্দার কাকে বলা হয়? বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকল ওলিদের সর্দার বলা হয়। বড় পীর আব্দুল কাদের জিলানী, উত্তর সঠিক হয়েছে। যাব পরবর্তী সেগমেন্টের দিকে। সেগমেন্টের নাম ইশকের ধ্বনি। কোরআনেরই পাতায় পাতায় আল্লাহু আল্লাহ, এর আগের লাইন কি হবে? সূরা রহমান হোক বা সূরা আল ইখলাস, কোরআনেরই পাতায় পাতায় আল্লাহু আল্লাহু। উত্তর সঠিক হয়েছে। সূরা আর রহমান হোক বা সূরা ইখলাস। চলুন পরবর্তী সেগমেন্টের দিকে যাই। সেগমেন্টের নাম আপনার পছন্দ। মক্কা শরীফের কোন মহল্লায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অবস্থান করতেন? মহল্লায় মাসফালা। মহল্লায় মাসফালায়, উত্তর সঠিক হয়েছে। দর্শক, শুরু করব পরবর্তী সেগমেন্ট। আর সেগমেন্টের নাম হলো চলতে হবে একা, গোসলে কুলি করা সুন্নত। ভুল। যাব পরবর্তী সেগমেন্টের দিকে। আর পরবর্তী সেগমেন্ট হলো আত্মীয়তার সম্পর্ক। জি, আপনার বাবার, কাকার, ছেলের, দাদার মেয়ে আপনার কি হয়? জি, উত্তর ফুফি। উত্তর সঠিক হয়েছে। পরবর্তী সেগমেন্ট দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। প্রেমের। জি, খুলনার টিম বেল বাটন প্রেস আগে করছেন। প্রেমের অশ্রু নেই তো চোখে, মন যে পাথর হয়েছে বিরহে কাতর হবে, এ মন দয়া যদি হয় মোর তরে। দয়া যদি হয় মোর পারে, উত্তর সঠিক হয়েছে। রাঙামাটির টিম 38 আর খুলনা 36, অর্থাৎ আজকের প্রোগ্রামে রাঙামাটি টিম বিজয়ী হয়েছে এবং এরা কোয়ার্টার ফাইনালের জন্য সিলেক্ট হয়েছে। জি দর্শক শ্রোতা, এটাই ছিল আমাদের নকআউট পর্বের প্রথম পর্ব, অর্থাৎ 17 নম্বর এপিসোড। আর এতে ছিল রাঙামাটির টিম আর ছিল খুলনার টিম। উভয় টিম এত ভালো করছেন শুরু থেকেই উভয় টিমটা খুবই ভালো ছিল, কিন্তু কোনো না কোনো টিমকে তো বিদায় নিতেই হবে। আর এই লাস্ট পর্বে রাঙামাটির টিম এগিয়ে গেলেন, অর্থাৎ কোয়ার্টার ফাইনালের জন্য তারা সিলেক্ট হয়েছেন। আর আমাদের থেকে বিদায় নিয়েছেন খুলনার টিম। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানে, আজকের প্রোগ্রামে, আজকের মঞ্চে ডাকবো ফেনীর টিম এবং ডাকবো নীলফামারীর টিম। উভয় টিম আসবেন মঞ্চে, জানবো তাদের পরিচয় এবং লাস্ট তারা যে পর্বগুলোতে অংশগ্রহণ করেছেন তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। জি, আপনারা চলে আসুন ফেনীর টিম, নিজেদের আসন গ্রহণ করুন এবং আপনারাও আসুন নীলফামারী টিম, আপনারাও সেখানে নিজেদের আসন গ্রহণ করুন। দর্শক, উভয় টিমকে ওয়েলকাম জানিয়েছি। মঞ্চে আসছে তারা, তাদের পরিচয় জানবো, তাদের নাম জানবো এবং তারা কি করেন তাও আমরা জানানোর আপনাদেরকে চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। এবং এই টিম, উভয় টিম কিন্তু হেভি মানেই হেভি। দেখতে হবে আপনাদেরকে এরা যে পর্বগুলোতে অংশগ্রহণ করেছেন তা কেমন হয়েছে, আর আজকে যে তারা অংশগ্রহণ করলেন শেষ পর্যন্ত কি হয় দেখা যাক। চলুন দর্শক, পরিচিত হয়নি উভয় টিম থেকে। আমার হাতের ডান দিকে আছেন
আমার হাতের ডান দিকে আছেন ফেনীর টিম, আর হাতের বাম দিকে আছেন নীলফামারের টিম। উভয় টিম মাশাআল্লাহ উপস্থিত আছেন মঞ্চে। দর্শক যাব পরিচয় পর্ব, দেখে নিই কোন ইসলামী ভাইয়ের নাম কি এবং কোথা থেকে আসছেন। জি, আপনার নাম? জি, মোহাম্মদ ফরিদুল ইসলাম। ফরিদুল ইসলাম ভাই, কি করেন? আমি বর্তমানে দাখিল 10ম শ্রেণীতে পড়ি। দাখিল শ্রেণীর ছাত্র ফরিদ ভাই। পরের ইসলামী ভাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ওয়ালিউল্লাহ। আমি আলিম প্রথম বর্ষে পড়াশোনা করছি। ওয়ালিউল্লাহ ভাই আলিম প্রথম বর্ষের ছাত্র। এর পরের ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ ইসমাইল বুখারী। আমি এখন দাখিল 8ম শ্রেণী পড়াশোনা করছি। আমার হাতের ডান দিকে ফেনীর টিম আছে, আর 3 জন মাদ্রাসার ছাত্র, মাদ্রাসায় লেখাপড়া করছেন। দেখা যাক আমার হাতের বাম দিকে যারা আছেন তাদের পরিচয় পর্ব নিয়ে নেই। জি, নীলফামারী সর্বপ্রথম ইসলাম, আপনার নাম কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম সৈয়দ মোহাম্মদ মোশাররফ। সৈয়দ মোহাম্মদ মোশাররফ ভাই, কি করেন? আমি সৈয়দপুর জামিয়াতুল মদিনার দরজায় সানিয়াতে পড়ালেখা করি। জামিয়াতুল মদিনা দরজায় সানিয়া, মাশাআল্লাহ। এর পরের ভাই? আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার নাম? মোহাম্মদ শরীফ। মোহাম্মদ শরীফ ভাই, কি করেন? আমি ছাত্র আছি, ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। ইউনিভার্সিটির ছাত্র আছেন একজন, জামিয়ার ছাত্র একজন। জি, আপনার নাম? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ রাশেদ আত্তারি। জি, রাশেদ আত্তারি ভাই, কি করেন? আমি সৈয়দপুর জামিয়াতুল মদিনায় দরজায় সালেসায় পড়ি। আপনিও জামিয়াতুল মদিনার ছাত্র। নীলফামারীর টিমে আছেন 2 জন জামিয়াতুল মদিনার ছাত্র, আর একজন আছেন ইউনিভার্সিটির ছাত্র। আর আমার হাতের ডান দিকে ফেনী, এরা আছেন আলিয়া মাদ্রাসার ছাত্র। দেখা যাক দর্শক শ্রোতা কোন টিম কেমন করে। মনে রাখতে হবে একটি কথা আপনাদেরকে, এই প্ল্যাটফর্মটি অর্থাৎ জ্ঞান পরীক্ষার এই মঞ্চ শুধু দাওয়াত ইসলামী ওয়ালাদের জন্য নয়, অর্থাৎ শুধু দাওয়াত ইসলামীর মোবাল্লিকদের জন্য নয়, শুধু জিম্মাদারদের জন্য নয়, শুধু জামিয়াতুল মদিনার জন্য নয়, শুধু মাদ্রাসাতুল মদিনার জন্য নয়, এটা সবার জন্য। যারা ইয়া রাসূলুল্লাহ বলতে জানে, এই মঞ্চ সবার জন্য। অর্থাৎ এখানে আসতে হলে আকীদায় সুন্নি হতে হবে। আর আল্লাহ তাআলার দয়ায় এই প্রোগ্রামে আপনারা বুঝতে পারছেন কলেজ, ইউনিভার্সিটি এবং আপনার বিশ্ববিদ্যালয় থেকে আর আলিয়া মাদ্রাসা থেকে সব ধরনের ইসলামী ভাইদেরকে আমরা ওয়েলকাম জানিয়েছি। তারা সবাই আসছেন, অংশগ্রহণ করছেন। আর প্রোগ্রামটাও অন্তর থেকে বলছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অনেকটাই ভালোর দিকে এবং ভালো আশাও করছি আমরা। দর্শক চলুন স্ক্রিনে একবার দেখে নেই আজকের প্রোগ্রামের সেগমেন্টগুলো। জি, আজকের সেগমেন্ট জ্ঞানী আলো, ইশকের ধ্বনি, আপনার পছন্দ, চলতে হবে একা, আত্মীয়তার সম্পর্ক এবং আছে দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। টোটাল 6টি সেগমেন্ট, অর্থাৎ নকআউট পর্বে আমরা একটি সেগমেন্টকে বাড়িয়েছি, আর সেটা হলো আত্মীয়তার সম্পর্ক। আর আত্মীয়তার সম্পর্ক 5 নম্বর সেগমেন্ট, আর লাস্ট সেগমেন্ট হলো দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। সেগমেন্টগুলো একবার শুনে নেই কোন সেগমেন্ট কিভাবে হবে। জ্ঞানী আলো সেগমেন্টটি প্রত্যেক টিমকে 5টি করে প্রশ্ন করা হবে, আর প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 25 সেকেন্ড সময় পাবেন। সঠিক উত্তর দিতে পারলে 2 নম্বর অর্জন হবে আপনাদের। এভাবে করে 5টি সঠিক উত্তরে 10 নম্বর পাবে এক একটি টিম। দ্বিতীয় সেগমেন্ট ইশকের ধ্বনি। ইশকের ধ্বনি প্রত্যেক টিমকে 3টি করে প্রশ্ন করা হবে কালাম থেকে, নাতে রসুল থেকে। প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 25 সেকেন্ড সময় পাবেন, আর যদি সঠিক উত্তর দিয়ে দেন তবে পাবেন 2 নম্বর করে। তৃতীয় সেগমেন্ট আপনার পছন্দ। এই সেগমেন্টে প্রত্যেক ইসলামী ভাইকে আলাদা আলাদা অপশন দেওয়া হবে, 4টি অপশন। কে কোন অপশন পছন্দ করবেন, যে অপশন পছন্দ করবেন ওই অপশন থেকে আপনাকে প্রশ্ন করা হবে। আর উত্তর দেওয়ার জন্য 25 সেকেন্ড, সঠিক উত্তরের জন্য একটি সঠিক উত্তরের জন্য আছে 1 নম্বর করে। 4 নম্বর সেগমেন্ট চলতে হবে একা। এক ইসলামী ভাইকে 5টি করে প্রশ্ন করা হবে, আর 5টি প্রশ্নের সঠিক উত্তরে 5 নম্বর পাবে, অর্থাৎ 1 নম্বর করে দেওয়া হবে। আর এর উত্তর দেওয়ার জন্য মাত্র 2 সেকেন্ড সময়, কোনো পরামর্শ করা যাবে না। আপনার পছন্দ সেগমেন্টে কোনো পরামর্শ নেই। আর 5 নম্বর সেগমেন্ট হলো আত্মীয়তার সম্পর্ক। এক টিমকে 2টি করে প্রশ্ন করা হবে, আর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 25 সেকেন্ড সময় পাবেন, আর সঠিক উত্তর দেওয়ার জন্য আপনাদের জন্য রয়েছে 2 নম্বর করে। 6 নম্বর সেগমেন্ট দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। বেল বাটন প্রেসের মাধ্যমে উত্তর দিতে হবে। যারা বেল বাটন প্রেস করবে তারা প্রশ্নের উত্তর দিবে। যদি উত্তর দিতে পারে 2 নম্বর পাবে, আর যদি ভুল করে বা উত্তর না দেয় তবে 2 নম্বর মাইনাস হবে। এভাবেই 6টি সেগমেন্ট ইনশাল্লাহ আমাদের কমপ্লিট করার চেষ্টা করব আমরা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, যাব সর্বপ্রথম সেগমেন্ট জ্ঞানী আলো। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। দর্শক শ্রোতা, জ্ঞানী আলো সেগমেন্টে সর্বপ্রথম প্রশ্ন করব ফেনীর টিমকে। 5টি প্রশ্ন এক টিমের জন্য রয়েছে, আর 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে তাদের টিম অর্জন করবে 10 নম্বর।
সর্বপ্রথম প্রশ্ন করব ফেনী টিমকে এবং তারা সঠিক উত্তর দিলে 2 নম্বর অর্জন হবে প্রথম প্রশ্নেই। শুরু করছি জ্ঞানী আলো আপনাদের জন্য। যদি সঠিক উত্তর আপনারা দিতে চান 25 সেকেন্ড সময়ের মধ্যে পরামর্শ করে এই সেগমেন্টের উত্তরগুলো আপনারা দিতে পারবেন। প্রথম প্রশ্ন আপনাদের জন্য। ফেনী টিম, কোন বুজুর্গকে হাকিমুল উম্মাত বলা হয়? সময় শুরু। মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলাকে হাকিমুল উম্মত বলা হয়। মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইকে উত্তর সঠিক হয়েছে। যাব পরের টিম নীলফামারী আপনাদের জন্য জ্ঞানী আলো সেগমেন্টের প্রথম প্রশ্ন। 21তম পাড়ায় কোন আল্লাহর অলির নামে একটি পূর্ণ সূরা রয়েছে? সময় শুরু। লুকমান হাকিম। জি, লোকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর সঠিক হয়েছে। আসবো আবারও ফিরে ফেনী টিমের কাছে আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন জ্ঞানী আলো সেগমেন্টে। কোন দোয়া পাঠকারীর জন্য শাফাআতের সুসংবাদ রয়েছে? সময় শুরু। আজানের দোয়া পাঠকারের জন্য শাফাআতের সুসংবাদ রয়েছে। আজানের দোয়া পাঠকারীর জন্য সুসংবাদ রয়েছে, শাফাআতের উত্তর সঠিক হয়েছে। আবারও ফিরে আসছি নীলফামারী টিম আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। কোন ইবাদতে প্রতিদান হিসেবে প্রতিদিন একটি করে হজের সওয়াব পাওয়া যায়? সময় শুরু। মসজিদে ইতিকাফ করলে হজের সওয়াব পাওয়া যায়। সময় আছে, আরো উত্তরটি সুন্দর করে দেওয়ার চেষ্টা করেন। সময় আছে 13 সেকেন্ড। প্রশ্ন আরেকবার বলুন। কোন ইবাদতে প্রতিদান হিসেবে প্রতিদিন একটি করে হজের সওয়াব পাওয়া যায়? মসজিদে ইতিকাফে প্রতিদান হিসাবে মসজিদে ইতিকাফে প্রতিদান হিসাবে একটি করে হজের সওয়াব পাওয়া যায়। জি, প্রশ্ন তো উত্তর তো সঠিক হয়েছে, কিন্তু আমার উত্তরের মধ্যে মসজিদ শব্দটি নেই। যাই হোক, ইতিকাফ করলে প্রতিদিন একটি করে হজের সওয়াব পাওয়া যায়, উত্তর সঠিক হয়েছে। জি, আবারও ফিরে আসছি ফেনী টিমের কাছে আপনাদের জন্য 3 নম্বর প্রশ্ন জ্ঞানী আলো সেগমেন্টের। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাইয়ের নাম কি? সময় শুরু। হযরত মুহসিন রাদিয়াল্লাহু আনহু। হযরত মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর সঠিক হয়েছে। নীলফামারী টিম আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন। হযরত মুসা আলাইহিস সালাম কোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যাকে বিবাহ করেছিলেন? শোয়েব আলাইহিস সালাম। উত্তর সঠিক হয়েছে। আবারও ফিরছি ফেনী টিম আপনাদের কাছে আপনাদের 4 নম্বর প্রশ্ন। কোন তারিখে রোজা রাখলে তার আগে বা পরে আরো একটি রোজা রাখতে হয়? 10 মুহররম রোজা রাখলে তার আগে বা পরে একটু রোজা রাখতে হয়। জি, 10 মুহররম রোজা রাখলে তার আগে আবার অথবা পরে আরো একটি রোজা প্লাস করে রাখতে হয়, উত্তর সঠিক হয়েছে। ফেনী টিম আপনাদের 4 নম্বর প্রশ্ন। 6 কালেমার কোনটিতে বিশেষভাবে আল্লাহর কাছে গুনাহের ক্ষমা চাওয়া হয়েছে? পঞ্চম কালিমায়। পঞ্চম কালেমাতে বিশেষ করে আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাওয়া হয়েছে, উত্তর সঠিক হয়েছে। ফেনী টিম আবারও আপনাদের কাছে সর্বশেষ প্রশ্ন এই সেগমেন্টের। উত্তর দিতে পারলে 10 নম্বর অর্জন হবে আপনাদের। আর যদি সঠিক উত্তর দিতে না পারেন, ভুল করেন, তবে 8 নম্বর পর্যন্তই থাকবে আপনাদের স্কোরবোর্ডে এই সেগমেন্টে। প্রশ্ন, ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলার লিখিত নাত গ্রন্থ কতটি পংক্তি রয়েছে? প্রায় 2781টি। জি, প্রায় 2781টি, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নীলফামারী টিমের জন্য জ্ঞানী আলো সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন। কোরআনে সর্বাধিক কোন শব্দটি এসেছে এবং কতবার এসেছে? মিন শব্দটি 2366 বার। কোরআনে মিন শব্দটি সর্বাধিক বা অর্থাৎ প্রায় 2366 বার, উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জ্ঞানী আলো সেগমেন্ট কমপ্লিট হলো এবং উভয় টিম সঠিক উত্তর দিয়ে সুন্দরভাবে অর্থাৎ 10 নাম্বার অর্জন করেছে। চলুন একবার স্কোরবোর্ড দেখে নিই। জি, ফেনী টিমের জন্য 10 নাম্বার আর নীলফামারী টিমের জন্য আছে 10 নাম্বার, বরাবর আছে। যদি প্রত্যেকটা সেগমেন্টে এভাবে করে উভয় টিম বরাবর নাম্বার নেয়, তবে শেষ মুহূর্তে গিয়ে অর্থাৎ শেষ প্রশ্নে গিয়ে লাস্ট এপিসোডের মতো আবারও আমাকে প্রশ্ন বাড়াতে হবে। আর যদি উভয় টিম মাঝখানে গিয়ে অর্থাৎ অন্য কোনো সেগমেন্টে ভুল করা শুরু করে, তবে আর কোনো চিন্তা নেই, লাস্ট মুহূর্তে আর এতটা পেরেশানি হবে না যতটা পেরেশানি লাস্ট এপিসোডে হয়েছে। দর্শক শ্রোতা, পেরেশানি হলেও কিন্তু মজা আছে, আর এটার নামই তো প্রতিযোগিতা। প্রতিযোগিতার মধ্যে এমনটা হবে না, তাহলে আর মজা কি আছে? যাই হোক, শুরু করব পরবর্তী সেগমেন্ট, ইশকের ধ্বনি। نور نور المنور علم نور نور نور। জি
দর্শক শ্রোতা, উভয় টিমে দুইজন ইসলামী ভাইকে, দুইজন প্রতিযোগীকে নতুন দেখা যায়, নতুন ফেস দেখা যায়, যারা এর পূর্বে মঞ্চে আসে নাই। একদিকে হলো অলিউল্লাহ ভাই, আর একদিকে হলেন শরীফ ভাই। জি অলিউল্লাহ ভাই, আপনি তো এর পূর্বে কোনো পর্বে অংশগ্রহণ করেননি। পূর্বে জি না। হ্যাঁ, অংশগ্রহণ মঞ্চে আসেননি আপনি, তাই না? জি এমনি মঞ্চের বাইরে ছিলেন জি এবং আপনি ইয়েস কার্ডও পেয়েছেন অডিশন দিয়ে, তাই না? জি। মূল পর্বে আসছেন আপনি, নকআউট পর্বে। প্রস্তুতি কেমন ছিল আপনার? কেমন প্রস্তুতি নিলেন আপনি? আর কতটুকু মনে হয় যে আজকের প্রোগ্রামে কি হবে আপনার সাথে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ প্রস্তুতি নিয়েছি এবং আমি আশাবাদীও আছি ভালো কিছু করবেন ইনশাআল্লাহ। দর্শক কিন্তু আপনাদের সাপোর্টে আছে, হয়তো তাদের আওয়াজ আপনাদের পর্যন্ত পৌঁছায় না। কমপক্ষে ফেনীর লোকগুলো তো আপনাদের পক্ষে আছে, তাই না? জি। ওরা এখন ফেনীর লোকেরা বসে বসে আপনাদের কথা ভাবতেছে, আর হয়তো বা ফেনি করতেছে যে আজকে ফেনী উঠে যাবে, আজকে ফেনী উঠে যাবে। আজকে যদি কোনো টিম জিতে যায়, তার মানে তারা কোয়ার্টার ফাইনালে চলে গেছে। কোয়ার্টার ফাইনালে যাওয়া মানে আর একটা ধাপ, তাই না? সেমিফাইনাল। যাই হোক, দেখা যাক অলিউল্লাহ ভাই নিজের টিমের জন্য কি করেন আজকে নতুনভাবে। এর তো আগে থেকেই হয়েছেন, কিন্তু মঞ্চে আসেননি এতদিন, তিনি আজকে প্রথম প্রোগ্রামে অংশগ্রহণ করলেন। আর আছে আমাদের দিকে শরীফ ভাই। শরীফ ভাই, এর পূর্বে তো আপনি মঞ্চে উঠেন নাই, অর্থাৎ প্রোগ্রামে এভাবে করে টিমের সাথে বসেন নাই, আপনি মঞ্চের বাহিরে ছিলেন। কি মনে হয় আপনার টিম আজকে কি করবে? আপনি কি করবেন টিমের? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের প্রস্তুতি ভালো আছে। আশা করা যায় আমরা আজকে ভালো কিছু রেজাল্ট করতে পারবো। আশা করা যায় ভালো কিছু দর্শককে উপহার দিবেন না? জি ইনশাআল্লাহ। আর আপনার এলাকায় অর্থাৎ নীলফামারীতে মাদানী চ্যানেল তো ঘরে ঘরে, তাই না? জি হ্যাঁ, মাদনী চ্যানেল তো বাসায় বাসায় থাকা দরকার, কারণ একটা এমন প্ল্যাটফর্ম যেখানে ইলমে দ্বীন শেখানো হয়, ইলমে নাফে অর্জন করার জন্য মাদনী চ্যানেলের কোনো বিকল্প নেই। আপনাদের জেলায় তো আছে। জি ইনশাআল্লাহ, আপনাদের জেলায় আছে, তার মানে আপনার জেলার লোকেরা মাদানী চ্যানেল অন করে আপনাদের সাপোর্ট করার জন্য অপেক্ষায় আছে এবং আপনাদেরকে দেখতেছে তারা আপনারা কতটুকু ভালো করতেছেন এবং খারাপ করতেছেন। যদি ভালো কিছু করেন, অর্থাৎ নকআউট পর্বে আছেন, যদি এই পর্বে বিজয় হন, তবে কোয়ার্টার ফাইনালে চলে গেলেন। আর একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে কোয়ার্টার ফাইনালে যাওয়া, এটাও নিজের জেলার জন্য অনেকটা সুনাম, কোয়ার্টার ফাইনালে যাওয়া। কোয়ার্টার ফাইনালে বা কত টিম যেতে পারবে, তাই না? আমরা প্রথম রাউন্ডে 16টা টিমকে চয়েস করেছি, তারা নকআউট পর্বে আসছে। আর এখান থেকে 8টা টিমকে আমরা চয়েস করব, সিলেক্ট করব, যারা বিজয়ী হবে তারা যাবে কোয়ার্টার ফাইনালে। তো সেই কোয়ার্টার ফাইনালে বা কয় টিম যেতে পারবে, তাই না? সবাই তো যাবে না, 8টা টিম যাবে। এর মধ্যে যদি 2 টিমের 1 টিম হয়ে যায় আজকে, তো অবশ্যই ওই জেলার মানুষগুলো কতটা খুশি হবে এবং তাদের ঘরের মানুষ কতটা খুশি হবে, আল্লাহ বরকত দান করুক। শুরু করছি দ্বিতীয় সেগমেন্ট, ইশকের ধ্বনি। আর ইশকের ধ্বনির এক টিমকে 3টি করে প্রশ্ন করা হবে কালাম সম্পর্কে, কালাম নিয়ে। আর আপনারা একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 25 সেকেন্ড সময় পাবেন, সঠিক উত্তরের জন্য পাবেন 2 নম্বর করে। উভয় টিমের জন্যই এই নিয়ম রয়েছে। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম শুরু করব ফেনী জেলা থেকে, অর্থাৎ আপনাদেরকে আগে এই প্রশ্ন করা হবে এই সেগমেন্টে। আমি প্রথম লাইন শুরু করছি, দ্বিতীয় লাইন আপনাদেরকে শোনাতে হবে। নাতখা ইসলাম ভাই অ্যাক্টিভ থাকুন, কালাম ভুল হোক বা সঠিক হোক, কিন্তু আপনাকে পড়তেই হবে। হে গুনাহগার, খুশির দিন আজ, হয়ে যাও আন্দোলিত। এরপরে লাইন কি হবে? জি, হলো না যাতে রসুল ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হলো না যাতে রসিলা ঈদে মিলাদুন্নবী। উত্তর সঠিক হয়েছে। হে গুনাহগার, খুশির দিন আজ, হয়ে যাওয়া আনন্দিত। হে গুনাহগার, খুশির দিন আজ, হয়ে যাওয়া আনন্দিত। হলো না যাতে রসিলা ঈদে মিলাদুন্নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, অর্থাৎ দ্বিতীয় টিমের জন্য প্রথম প্রশ্ন এই সেগমেন্ট ইশকের ধ্বনিতে। আপনাদের জন্য প্রথম লাইন শোনাচ্ছি, দ্বিতীয় লাইন শোনাতে হবে আপনাদেরকে। আজ তোমাদের খুশির দিন, হে দুঃখী ও বঞ্চিত। এরপরের লাইন কি হবে? সময় শুরু। জি, টাইম যাচ্ছে। আজ তোমাদের খুশির দিন, হে দুঃখী ও বঞ্চিত। এরপরের লাইন শোনাতে হবে।
সময় যাচ্ছে। জি না দর্শক, উত্তরটা আসছে না ইসলামী ভাই থেকে, যদিও বা 2-3বার ট্রাই করছেন তিনি। আমার কাছে যে কালাম আছে, আজ তোমাদের খুশির দিন হে দুঃখী ও বঞ্চিত, হল প্রশান্তির পাথায় ঈদে মিলাদুন নবী। আজ তোমাদের খুশির দিন হে দুঃখী ও বঞ্চিত, আজ তোমাদের খুশির দিন হে দুঃখী ও বঞ্চিত, হলো প্রশান্তির পথে ঈদে মিলাদুন নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসবো আবারও ফ্যানি টিমের কাছে। দ্বিতীয় প্রশ্ন এই সেগমেন্টের, ইশকের ধ্বনি এই সেগমেন্টের দ্বিতীয় প্রশ্ন আপনাদের জন্য। এলো বসন্তের প্রভাত, কি অপরূপ পরিবেশ, এর পরের লাইন কি হবে? সময় শুরু। সৌভাগ্যবানদেরকে নবী দিদার করাতে থাকবে। সৌভাগ্যবানদেরকে নবী দিদার করাতে থাকবে, উত্তর সঠিক হয়েছে। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে। এলো বসন্তের প্রভাত, কি অপূর্ব পরিবেশ, এলো বসন্তের প্রভাত, কি অপূর্ব পরিবেশ, সৌভাগ্যবানদেরকে নবী দিদার করাতে থাকবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসবো আবারও নীলফামারী টিম, আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন আপনাদের জন্য। আমি প্রথম লাইন পড়ছি, আপনাদেরকে দ্বিতীয় লাইন শোনাতে হবে। আলোকসজ্জা করো তুমি মিলাদুন নবীর খুশিতে, পরের লাইন কি হবে? সময় শুরু। জি, আলোকসজ্জা করো তুমি মিলাদুন নবীর খুশিতে। সময় যাচ্ছে আপনাদের। 12, 11, 10, 9। বলুন। আলোকসজ্জা, আগে প্রশ্ন। আলোকসজ্জা করো তুমি মিলাদুন নবীর খুশিতে। আলোকসজ্জা করো তুমি মিলাদুন নবীর খুশিতে। দ্বিতীয় লাইন না? হ্যাঁ, আলোকসজ্জা করো তুমি মিলাদুন নবীর খুশিতে। সময় শেষ। আমার কাছে যে কালাম আছে, আলোকসজ্জা করো তুমি মিলাদুন নবীর খুশিতে, তোমার আধার গোরকে নবী আলোকিত করবে। আলোকসজ্জা করো তুমি মিলাদুন নবীর খুশিতে, আলোকসজ্জা করো তুমি মিলাদুন নবীর খুশিতে, তোমার আধার ঘরকে নবী আলোকিত করবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আবারও ফিরব ফ্যানি টিমের কাছে, আপনাদের জন্য এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন। আমি দ্বিতীয় লাইন পড়ব, আপনাদেরকে প্রথম লাইন শোনাতে হবে। তবুও নাতে রসুল পাঠ করা কখনো ছাড়বো না, এর আগের লাইন কি হবে? এ পথে প্রাণ যদিও হয়ে যায় আমাদের উৎসর্গ। এ পথে প্রাণ যদিও হয়ে যায় আমাদের উৎসর্গ, উত্তর সঠিক হয়েছে। এ পথে প্রাণ যদি হয়ে যায় আমাদের উৎসর্গ, এ পথে প্রাণ যদি হয়ে যায় আমাদের উৎসর্গ, তবুও নাতে রসুল পাঠ করা কখনো ছাড়বো না, মিলাদুন নবী ছাড়বো না, মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়বো না, মোরা কখনো ছাড়বো না, জুলুসে পাকতে যাওয়া মোরা কখনো ছাড়বো না, মোরা
সুবহানাল্লাহ। জি নীলফামারী টিম, আপনাদের জন্য এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন। আমি পরের লাইন পড়বো, আপনাদেরকে আগের লাইন, অর্থাৎ আমি দ্বিতীয় লাইন পড়বো, আপনাদেরকে প্রথম লাইন শোনাতে হবে। চারিদিকে আলোকসজ্জা করা কখনো ছাড়বো না, এর আগের লাইন কি? হাসর অবধি পালন করব মোরা মিলাদের খুশি, চারিদিকে আলোকসজ্জা করা কখনো ছাড়ব না। হাসর অবধি পালন করব মোরা মিলাদুন নবীর খুশি, উত্তর সঠিক হয়েছে। হাসর অবধি পালন করব মোরা মিলাদের খুশি, হাসর অবধি পালন করব মোরা মিলাদের খুশি, চারিদিকে আলো সজ্জা করা করা মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না, চারিদিকে আলো সজ্জা করা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না, মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না, জুলুসে পাকতে যাওয়া মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, দেখতে দেখতে আজকের এই প্রোগ্রামের দুটি সেগমেন্ট আমাদের কমপ্লিট হলো। আমরা একবার দেখব স্কোরবোর্ড কোন টিম কত নম্বর অর্জন করছে। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, স্কোরবোর্ড আমাদের সামনে। ফেনী টিম 16 নম্বর আর নীলফামারী 12 নম্বর, অর্থাৎ দ্বিতীয় সেগমেন্টে 4 নম্বরের ব্যবধান হয়ে গেছে। তারপরেও কোনো ব্যাপার না, এটা যে কোনো মুহূর্তে 4 থেকে 8 নম্বর প্লাসও হয়ে যেতে পারে। যাবো এবার পরবর্তী সেগমেন্টের দিকে। পরবর্তী সেগমেন্ট আমাদের আপনার পছন্দ। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। হ্যাঁ, আপনার পছন্দ এই সেগমেন্টটি। এক একজন ইসলামী ভাইকে অপশন দেওয়া হবে 4টি। তিনি যেটা পছন্দ করবে ওই অপশন থেকে তাকে প্রশ্ন করা হবে। প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 25 সেকেন্ড সময় পাবে, আর উত্তর দিতে পারলে 1 নম্বর পাবে। আর এই সেগমেন্টে কারোর সাথে কোনো পরামর্শ করা যাবে না। শুরু করছি ফেনীর টিম মোহাম্মদ ফরিদ ভাই থেকে শুরু করব এই সেগমেন্টটি। আপনার জন্য অপশন 4টি, খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া একরাম, মদিনা, মক্কা। আপনি কোনটি নেবেন? জি মক্কা শরীফ নিতাম। আপনি পছন্দ করেছেন মক্কা শরীফ। আর আপনার জন্য প্রশ্ন, জাবালে আবু কুবাইসের অন্য নাম কি? সময় শুরু। আল আমিন। আল আমিন, উত্তর সঠিক হয়েছে। যাব নীলফামারী টিমের সর্বপ্রথম ইসলাম ভাই সৈয়দ মোহাম্মদ মোশাররফ ভাই। আপনার জন্য অপশন 4টি, খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া একরাম, মদিনা, মক্কা। কোনটি পছন্দ করবেন? আম্বিয়ায়ে কেরাম। আপনি নিয়েছেন আম্বিয়া একরাম। আপনার জন্য প্রশ্ন, হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মূসা আলাইহিস সালামের চেয়ে বয়সে কত বছর বড় ছিলেন? 1 বছর। 1 বছরের বড় ছিলেন, উত্তর সঠিক হয়েছে। যাব ফেনীর টিমের দ্বিতীয় ইসলামী ভাই অলিউল্লাহ ভাই। জি আপনি যদি সঠিক উত্তর দেন আপনার টিম পাবে 1 নাম্বার, আর যদি আপনি সঠিক উত্তর না দেন কোনো নাম্বার মিলবে না আপনার টিমের। আপনার জন্য অপশন রয়েছে খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া একরাম, মদিনা। আপনি কোনটি পছন্দ করবেন? খোলাফায়ে রাশিদিন। আপনি নিয়েছেন খোলাফায়ে রাশেদিন। আপনার জন্য প্রশ্ন, কোন খলিফা সর্বপ্রথম আমিরুল মুমিনিন উপাধি লাভ করেন? সময় শুরু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উত্তর সঠিক হয়েছে। জি নীলফামারীর দ্বিতীয় ইসলামী ভাই শরীফ ভাই, আপনার জন্য অপশন আছে খোলাফায়ে রাশেদিন, মদিনা নাকি মক্কা? মদিনা শরীফ। আপনি নিয়েছেন মদিনা শরীফ। আর আপনার জন্য প্রশ্ন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের জালির রং কি? সময় শুরু। সোনালী। সোনালী কালার, উত্তর সঠিক হয়েছে। যাব ফেনী টিমের সর্বশেষ ইসলামী ভাই ইসমাইল। আপনার জন্য অপশন খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া একরাম, মক্কা, মদিনা। কোনটি নেবেন? মদিনা। আপনি নেবেন মদিনা। আপনার জন্য প্রশ্ন, সবুজ গম্বুজ যখন সাদা ছিল তখন তাকে কি বলা হতো? গুম্বুদে বাইদা। যে গম্বুদে বাইদা, উত্তর সঠিক হয়েছে। দর্শক শ্রোতা, নীলফামারী টিমের সর্বশেষ ইসলামী ভাই রাশেদ আত্তারি ভাই, আপনার জন্য অপশন খোলাফায়ে রাশেদিন এবং মদিনা, মক্কা। আপনি কোনটি নেবেন? মক্কা শরীফ। আপনি নেবেন মক্কা শরীফ। আপনার জন্য প্রশ্ন, মক্কা শরীফের কোন গুহায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতময় মাথার চিহ্ন রয়েছে? সময় শুরু। পরামর্শ করা যাবে না। জি
13, 9 সেকেন্ড, 8 সেকেন্ড, 5, 4, 3, 2, 1। জি দর্শক শ্রোতা, আমার কাছে প্রশ্ন, মক্কা শরীফের কোন গুহায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতময় মাথার চিহ্ন রয়েছে? এর উত্তর মুরসালাত গুহায়। দর্শক শ্রোতা, দেখতে দেখতে আরও একটি সেগমেন্ট আমাদের কমপ্লিট হলো, কিন্তু আরও 3টি সেগমেন্ট বাকি আছে, এখানেই শেষ নয়। চলুন একবার আমরা স্কোরবোর্ড দেখে নিই। জি, ফেনী টিম 19 নম্বর আর নীলফামারী 14 নম্বর, অনেকটাই ব্যবধান চলে আসছে, কিন্তু বাকি যে সেগমেন্ট 3টি আছে সেখানেই আমরা দেখব কোন টিম ভালো করে, কোন টিম খারাপ করে। যে টিম আজকে পরাজিত হবে এই টিমের জন্য আর কোনো চান্স নেই, আর কোনো সুযোগ নেই। দীর্ঘদিনের সফরের পরে এই নকআউট পর্বের এই প্রোগ্রাম থেকে, অর্থাৎ 18 নম্বর এপিসোড থেকে যারা পরাজিত হবে তাদেরকে বিদায় নিতে হবে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানের এই লম্বা এক সফর থেকে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে 3টি সেগমেন্ট আমাদের কমপ্লিট হয়েছে, আর প্রতিটা পর্বে আমরা 3 সেগমেন্টের পরে নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি এবং আমলের পর্যবেক্ষণ করি, অর্থাৎ ফিকরে মদিনা করার চেষ্টা করি। আমরা নিজ আমল নিয়ে চিন্তা ভাবনা করার চেষ্টা করি, নেক আমল রিসালা পূরণ করি। চলুন উভয় টিম সামনে চলে আসেন, এবং আজকে আমাদের সাথে নাত খাও 2 জন আছে, আমাদের রাশেদ ভাই এবং শাহাদাত ভাইকে বলবো আপনারাও মঞ্চে আসেন। উভয় 2 নাত খা থেকে আজকে আমরা নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো একসাথে ইনশাআল্লাহ তাআলা। এরপরে অন্য সেগমেন্টের দিকে আমরা যাওয়ার চেষ্টা করব। জি দর্শক শ্রোতা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমনই একটা ফরিয়াদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। যদি আমরা ফরিয়াদ হিসাবে নেই তো ফরিয়াদ, যদি আমার নবীর প্রশংসা হিসাবে নেই তবে প্রশংসা। তবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা নাত পাঠ করা সাহাবা একরামের সুন্নাত, আর নাত শোনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে মোবারকা। চলুন আমরা একটি কালাম শ্রবণ করি, এরপরে ফিকরে মদিনাও করব ইনশাআল্লাহ। জি, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা। আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা। দেখব যখন আমি সোনার মদিনা, দেখব যখন আমি সোনার মদিনা, দূর হবে তখন মনের সব যাতনা। প্রিয় নবী কবে আমায় ডাকবে মদিনা, বলবো গিয়ে আমি মনের দুঃখ সেথায়। প্রিয় নবী কবে আমায় ডাকবে
একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা দেখব যখন আমি সোনার মদিনা দূর হবে তখন মনের সব যাতনা লন্ডনে প্যারিসে যারা যেতে চায় পাবে না খুঁজে তারা কবু শান্তি সেথায় লন্ডনে প্যারিসে যারা যেতে চায় পাবে না খুঁজে তারা কবু শান্তি সেথায় কবু শান্তি সেথায় পেতে চায় যারা মনের চির প্রশান্তি পেতে চায় যারা মনের চির প্রশান্তি তারা যেন যায় দেখতে সোনার মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর হাজিরা যায় প্রতি বছর শত হাজিরা যায় তোমার রোজার জিয়ারতে জীবনে হবে কি আমার জীবনে হবে কি আমার যাওয়া ইয়া রাসূলুল্লাহ মদিনার বিরহে যারা কেঁদে কেঁদে সারা আমার প্রিয় নবী তুমি তাদের সাহারা প্রিয় নবী তুমি তাদের ডেকে মদিনায় বিরহ জ্বালা তাদের মনের দূর করো না আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা ইনশাআল্লাহ তাবারক তাআলা যেদিন যাব সেদিন তো মনের আশা অবশ্যই পূরণ হবে। মদিনাতুল মুনাওয়ারা এমন একটি শহর, ওখানের আবহাওয়া আপনার কাছে এত মিষ্টি লাগবে, আমার দেশের চেয়ে, আমার বাংলাদেশের চেয়ে ওই শহরের তাপমাত্রা সবসময়ের জন্য বেশি থাকে, সবসময়ের জন্য বেশি থাকে। কিন্তু আল্লাহ তাআলার অনেক বড় দয়া, যখন আপনি ওই দেশে যাবেন, ওই দেশের হাওয়াটা এত মিষ্টি, এত ভালো লাগার মতো। আমার দেশের এই তাপমাত্রার কথা আপনি ভুলে যাবেন ওখানের তাপমাত্রা দেখলে। তারপরেও হাওয়াটা এত সুন্দর, এত ঠান্ডা, এত মিষ্টি, শুধু মন চাইবে যে বসে বসে মদিনার হাওয়া এটা
অনুভব করি যে কেমন লাগে সেখানের হাওয়াটা নিতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে নিয়েছে তারা এটা অনুভব করতে পেরেছে যে মদিনাতুল মুনাওয়ারা কত শান্ত সুষ্ঠ এক সুন্দর শহর। আর আশিকদের মনের তামান্না তো এটাই কি কখন যাব আমি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল আশিকের মনের আশাকে পূরণ করুন। চলুন দর্শক, আমরা নিজের আমলের পর্যবেক্ষণ অর্থাৎ নেক আমল রিসালা পূরণ করার সময় হয়েছে। জি কামরুজ্জামান মাদানী ভাই সবাইকে নেক আমল রিসালা দিয়ে দেন এবং দৈনিক 56টি নেক আমল এর উপরে আমলও করিয়ে দিন। আর আমরা যারা ঘরে আছি, কমপক্ষে এই প্রোগ্রাম যতদিন ধরে আমরা দেখছি ততদিন যদি আমরা প্রতিদিন করে এভাবে নেক আমল রিসালা পূরণের সময় নিজের ঘরের মধ্যে নেক আমল রিসালা পূরণ করি, তবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা অভ্যাস হয়ে যাবে। দীর্ঘদিন মাদানী চ্যানেলের সাথে নেক আমল রিসালা পূরণ করতে করতে অভ্যাস হয়ে যাবে, পরে একা একাই করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। জি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা, আসুন আমরা প্রতিদিন এই নেক আমল রিসালা পূরণ করে নিই। নাম্বার 1, আপনি কি আজ কিছু না কিছু জায়েজ কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করে নিয়েছেন? 2, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করেছেন? 3, নামাজের দাওয়াত দিয়েছেন? 4, সূরা মুলক শরীফ শুনে নিয়েছেন? 5, আয়াতুল কুরসি পাঠ করেছেন? 6, কানজুল ঈমান থেকে অনুবাদ শুনেছেন? 7, সাজরা হতে ওজিফা পাঠ করেছেন? 8, 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন? 9, চোখের গুনাহ থেকে বেঁচেছেন? 10, কানের গুনাহ থেকে বেঁচেছেন? 11, দৃষ্টিকে নত রেখেছেন? 12, মাকতাবাতুল মদিনা হতে পুস্তিকা পরিবার শুনে নিয়েছেন? 13, আজান ও কিয়ামতে জবাব দিয়েছেন? 14, রাগের চিকিৎসা করেছেন? 15, নিজ আমলের পর্যবেক্ষণ করেছেন? 16, নিজ নিগরানের আনুগত্য করেছেন? 17, সকলকে আপনি বলে সম্বোধন করেছেন? 18, প্রাপ্ত বয়স্কদের মাদ্রাসাতুল মদিনায় পড়েছেন বা পড়িয়েছেন? 19, ঈশা হতে 2 ঘন্টার ভিতরে ঘরে পৌঁছে গিয়েছেন? 20, দাওয়াত ইসলামী দিনী কাজে 2 ঘন্টা ব্যয় করেছেন? 21, ফজরের নামাজের জন্য জাগিয়েছেন? 22, কারো ঘরে উকি মেরেছেন? 23, ঘর দর্শ দিয়েছেন? 24, মসজিদ দর্শ দিয়েছেন? 25, সুন্নত অনুযায়ী পোশাক পরিধান করেছেন? 26, বাবরি চুল ছিল? 27, এক মুষ্টি দাড়ি ছিল? 28, গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তওবা করে নিয়েছেন? 29, সুন্নত অনুযায়ী খাবার খেয়েছেন? 30, মুসলমানদের সালাম দিয়েছেন? 31, সুন্নতের উপর আমল করেছেন? 32, জোহরের 4 রাকাত সুন্নত আদায় করে নিয়েছেন? 33, তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন? 34, আওয়াবিন ইশা 4 নফল নামাজ আদায় করেছেন? 35, আসর ও ইশারের সুন্নতগুলো আদায় করে নিয়েছেন? 36, একক প্রচেষ্টা করেছেন? 37, কারো কাছ থেকে জিনিস চেয়েছেন? 38, মিথ্যা গীবত থেকে বেঁচেছেন? 39, মাদানী চ্যানেল দেখেছেন? 40, ব্যক্তিগত বন্ধুত্ব করেছেন? 41, ঋণ আদায় করেছেন? 42, আপনি আজ বিনয় শব্দগুলি উচ্চারণ করেনি যা রিয়াকের অন্তর্ভুক্ত হয়ে যায়? 43, পরিষ্কার পরিচ্ছন্ন থেকেছেন? 44, মুসলমানদের দুষ্টটি গোপন রেখেছেন? 45, তাফসীর শুনেছেন? 46, জায়েজ কাজের পূর্বে বিসমিল্লাহ শরীফ পাঠ করে নিয়েছেন? 47, চোখ দর্শ দিয়েছেন? 48, পিতামাতার জন্য দোয়া করেছেন? 49, অপচয় থেকে বাঁচার চেষ্টা করেছেন? 50, ট্রাফিক আইন মেনেছেন? 51, ইসলাম ব্যাদের দুষ্টটি গোপন রেখেছেন? 52, মুখের গুনাহ থেকে বেঁচেছেন? 53, অহেতুক কথা বলেছেন? 54, হাসি ঠাট্টা বিদ্রুপ করেছেন? 55, পাগড়ি শরীফ বেঁধেছেন? 56, পিতামাতাকে সম্মান করেছেন? সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে আমল করা এবং নিয়মিতভাবে আমলগুলো করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। অনুষ্ঠানের বাকি সেগমেন্টগুলো আমরা পরিপূর্ণ করব। উভয় টিমকে বলবো আপনারা নিজ আসনে বসুন গিয়া, চেয়ারে বসুন গিয়া, এবং নাতখা ইসলাম ভাইরাও নিজ আসনে চলে যান। আমরা প্রোগ্রামের শেষ 3টি সেগমেন্ট আমরা শুরু করবো ইনশাআল্লাহ তাআলা। দর্শক চলুন একবার আমরা আবারও স্কোরবোর্ড দেখে নিই, এরপরে আল্লাহ চাই 4 নম্বর সেগমেন্ট শুরু করব। জি, ফেনী টিম 19 নম্বর আর নীলফামারী 14 নম্বর, অর্থাৎ মোটামুটি ভালো একটা নম্বরে ব্যবধান রয়েছে উভয় টিমের মধ্যে। কিন্তু যদি তারা চায় এখনও এটাকে সমাধান করে নিতে পারবে, অর্থাৎ এটা কোনো ব্যাপারই না, এখনও 3টি সেগমেন্ট এখনও বাকি। চলুন আমরা এরপরে যে সেগমেন্টটি আছে চলতে হবে একা, এটি শুরু করি। যে সেগমেন্ট চলতে হবে একা। নূর নূর ইলম নূর ইলম নূর নূর নূর। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেহেতু চলতে হবে একা এই সেগমেন্টটি আমরা একটু ভিন্নভাবেই করে থাকি। প্রত্যেক ইসলামী ভাইকে দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তর দিতে হয়, অর্থাৎ
সকল ইসলামী ভাই দাঁড়িয়ে থাকেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশ্নের উত্তর দিতে হয়। আর একজন ইসলামী ভাইকে নিজের স্থান পরিবর্তন করতে হবে। অলিউল্লাহ ভাই চলে আসুন শরীফ ভাইয়ের চেয়ারে, শরীফ ভাই চলে আসুন অলিউল্লাহ ভাইয়ের চেয়ারে। অপর ইসলামী ভাইরাও দাঁড়িয়ে যান, নিজেদের মাইককে সোজা করে নিন, ঠিক করে নিন, কীভাবে কথা বলতে আপনাদের জন্য সুবিধা হয়। আর এই সেগমেন্টে টোটাল একজন ইসলামী ভাইকে 5টি করে প্রশ্ন করা হবে। আর 5টির উত্তর দিতে পারলে ওই টিমের অর্জন হবে আরও 5 নাম্বার। অর্থাৎ 3 ইসলামী ভাই যদি সঠিক উত্তর দেয় তবে 15 নাম্বার করে পাবে ওই টিম এই সেগমেন্টে। শুরু করব সেগমেন্ট আপনার পছন্দ ফেনী থেকে। ফেনীর ফরিদ ভাই আপনার থেকে শুরু করতে চাই এই সেগমেন্টটি। আপনার জন্য 5টি প্রশ্ন আছে, চাইলে আপনি 5টাই ভুল করতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। আর চাইলে আপনি 5টাই সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করতে পারেন। শুরু করছি, শুধু আপনি বলবেন ভুল সঠিক, 2 সেকেন্ডের মধ্যে আপনাকে উত্তর দিয়ে দিতে হবে। সাহাবা ইকরামের মধ্যে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কাবিরাইন বলা হয়। ভুল। 1981 সালে দাওয়াত ইসলামের মাদানী কাজ শুরু হয়। সঠিক। মৃত্যুকে কাফন দেয়া সুন্নাতে কিফায়া। ভুল। হযরত সাইয়েদনা ইমাম বুখারীর প্রকৃত নাম আহমদ বিন ইসমাইল। ভুল। সর্বপ্রথম প্রধান আসমানি কিতাব হলো জাবুর শরীফ। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ভুল আর সঠিক বলতে বলতে 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করলেন। সুবহানাল্লাহ। জি দর্শক শ্রোতা, চলতে হবে একা। এই সেগমেন্টে আসবো নীলফামারীর টিম। মোহাম্মদ মোশাররফ ভাই আপনার জন্য 5টি প্রশ্ন, চাইলে 5টির উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করতে পারেন। মুহাদ্দিসিনের মধ্যে ইমাম বুখারী ও মুসলিমকে জানিবাইন বলা হয়। ভুল। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতার নাম মাওলানা ইলিয়াস আত্তার কাদেরী। সঠিক। জানাজাকে কাঁধে নেয়া নফল ইবাদতের সমতুল্য। ভুল। হুজুরে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আম্মাজানের নাম ফাতেমা। সঠিক। সর্বপ্রথম আসমানি কিতাব হলো কোরআন মাজিদ। ভুল। যে দর্শক শ্রোতা নীলফামারীর ইসলামী ভাইকে 5টি প্রশ্ন করা হলো, আর 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আরো 5 নাম্বার অর্জন করলেন। যাব অলিউল্লাহ ভাই আপনার জন্য 5টি প্রশ্ন, চাইলে 5টায় ভুল করেন, চাইলে 5টা সঠিক উত্তর দেন। আপনি যতটা সঠিক উত্তর দিবেন নাম্বার কোনোটায় কম দেওয়া হবে না। আপনার জন্য প্রশ্ন শুরু করলাম। রুকু হাতে সোজা হয়ে দাঁড়ানোকে কওমা বলা হয়। সঠিক। নামাজের শর্ত 7টি। ঈদুল ফিতর রমজানে হয়। ভুল। ইনজিল শরীফ হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়। সঠিক। সুন্নতে গায়রে মুআক্কাদাকে সুনানে হুদা বলা হয়। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ফেনীর ইসলামী ভাইকে 5টি প্রশ্ন করা হলো, 5টি সঠিক উত্তর দিয়ে অর্জন করলেন 5 নাম্বার। যাব আবারও নীলফামারীর শরীফ ভাই আপনার জন্য 5টি প্রশ্ন রয়েছে। 5টি প্রশ্নের সঠিক উত্তর দিলে আপনার টিম পাবে 5 নাম্বার। একটু জোরে বলতে হবে। 2 সেজদার মাঝে বসাকে কওমা বলা হয়। ঠিক। নামাজের ফরজ 6টি। ভুল। ঈদুল আজহা 9 জিলহজ হয়। ভুল। জাবুর শরীফ দাউদ আলাইহিস সালামের উপর অবতীর্ণ সঠিক। হয়। সুন্নাতে মুআক্কাদাকে সুনানে হুদা বলা হয়। ঠিক। জি দর্শক শ্রোতা 5টি প্রশ্ন করা হলো, 5টি থেকে একটি ভুল হওয়ার কারণে তিনি অর্জন করলেন আরো 4 নাম্বার। জি আবারও যাব ফেনীর সর্বশেষ ইসলামী ভাই ইসমাইল বুখারী আপনার জন্য 5টি প্রশ্ন সঠিক উত্তর দিতে পারলে 5 নাম্বার পাবে আপনার টিম। আর যদি চান কোনো উত্তর দিবেন না তাও চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারেন, আপনার ইচ্ছা। প্রশ্ন শুরু করছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 জন চাচা। সঠিক। বিসমিল্লাহির রহমানির রহিম এর প্রত্যেক অক্ষরের বিনিময়ে 3000 নেকি অর্জিত হয়। ভুল। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক। ভুল। জি হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক সর্বাপেক্ষা ওহী লিপিবদ্ধ হয়েছে। ভুল। বিতের নামাজ আদায় করা ওয়াজিব। সঠিক। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমার এই ইসলামী ভাইকে 5টি প্রশ্ন করা হলো, 5টির 4টি সঠিক উত্তর দিয়ে আরো 4 নাম্বার অর্জন করলেন। যাব নীলফামারীর রাশেদ আত্তারি ভাই আপনার জন্য 5টি প্রশ্ন সঠিক উত্তর দিলে 5 নাম্বার অর্জন হবে আপনাদেরও। শুরু করছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5 জন চাচা মুসলমান হয়েছিলেন। ভুল। প্রতিটি গুরুত্বপূর্ণ কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলে সে কাজ অসম্পূর্ণ থেকে যায়। ভুল। ইসলামের চতুর্থ খলিফা হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর গরিবে নওয়াজকে অলিকুল সরদার বলা হয়। তারাবির নামাজ 20 রাকাত। সঠিক। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা নীলফামারীর শেষ ইসলামী ভাইকে 5টি প্রশ্ন করা হলো, 2টি প্রশ্নের উত্তর তিনি দেননি, 3টি সঠিক উত্তর দিয়ে আরো 3 নাম্বার অর্জন করেছেন। আমরা আরো একবার স্কোর বোর্ডের দিকে যাব, দেখব সর্বশেষ কোন টিমের কত নাম্বার অর্জন হলো। জি স্কোর বোর্ড দেখিয়ে দিন আমাদেরকে। ফেনী 33 নাম্বার, নীলফামারী 26 নাম্বার। উভয় টিমকে বলবো বসে যান এবং অলিউল্লাহ ভাই নিজের জায়গায় চলে আসেন। শরীফ ভাই আপনি নিজের জায়গায় চলে আসেন। আমাদের আরো একটি সেগমেন্ট আছে আত্মীয়তার সম্পর্ক। যাব এখন সেগমেন্ট আত্মীয়তার সম্পর্কের দিকে।
نور نور المنور علم نور 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 দর্শক শ্রোতা, আত্মীয়তার সম্পর্ক এই সেগমেন্টটি একবার সুন্দর করে আবারও বুঝে নেন উভয় টিম। আপনাদেরকে দুইটি করে প্রশ্ন করা হবে। একটি প্রশ্ন আপনার 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। আর এই প্রশ্নটা আপনাদেরকে এখানে স্ক্রিনে দেখানো হবে। আপনারা ফেনীর যখন সময় আসবে আপনারা স্ক্রিন দেখবেন, নীলফামারীর সময় আসবে স্ক্রিন দেখবেন। স্ক্রিনের মধ্যে প্রশ্ন লেখা থাকবে, আমি পড়তে যতটুকু সময় লাগে ততক্ষণ পর্যন্ত আপনাদের টাইমার শুরু হবে না, পড়া শেষ, এরপরে টাইমার শুরু হবে। পড়াটা ক্লিয়ার হয়ে গেলে, পড়াটা শেষ হয়ে গেলে টাইমার শুরু হবে। 25 সেকেন্ডের মধ্যে আপনাদের উত্তর দিতে হবে। আর যদি সঠিক উত্তর দিতে পারেন প্রতিটা উত্তরের জন্য 2 নম্বর করে পাবেন। উভয় টিমকে দুইটি করে প্রশ্ন করা হবে। ঠিক আছে, বুঝতে পারছেন এবার? জি, স্ক্রিনে দেখানো হবে প্রশ্ন। সর্বপ্রথম প্রশ্ন ফেনী টিমের জন্য। জি, স্ক্রিনে প্রশ্ন দেখিয়ে দিন ফেনী টিমের জন্য। আপনার মামার ছেলের একমাত্র ফুপু আপনার কি হয়? জি, টাইমার চালিয়ে দিন, সময় শুরু। ফেনী টিম এটা। আমার মা। জি দর্শক শ্রোতা, উত্তর চলে আসছে আমার মা, উত্তর সঠিক হয়েছে। আসবো নীলফামারী টিমের কাছে। আপনাদের জন্য প্রশ্ন আছে আত্মীয়তার সম্পর্ক। স্ক্রিনে আপনাদের প্রশ্ন দেখানো হবে আর প্রশ্নটা পড়ার সাথে সাথে টাইমারও শুরু হয়ে যাবে। দর্শক শ্রোতা, আত্মীয়তার সম্পর্ক নিঃসন্তানকে শেখানো দরকার যে কোন আত্মীয় কি হয় আর কার সাথে কেমন আচরণ করা হয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হায়াতে মোবারকাতে আত্মীয় যারা ছিলেন তাদের সাথে কেমন আচরণ করছেন এটাও শেখানো দরকার। আল্লাহ তাআলার পক্ষ থেকে আত্মীয়দের সাথে কেমন সম্পর্ক রাখা দরকার, কেমন ব্যবহার করা দরকার, তারও কিন্তু কিছু হুকুম হাকাম রয়েছে। এজন্য বলি নিজের সন্তানদেরকেও আত্মীয়তার সম্পর্ক এগুলো বুঝাই। জি, নীলফামারীর প্রশ্ন স্ক্রিনে দেখিয়ে দিই। আপনার বাবার বোনের মেয়ের একমাত্র মামি আপনার কি হয়? সময় শুরু। আমার মা। জি, প্রশ্নের উত্তর হলো আপনার মা, উত্তর সঠিক হয়েছে। দর্শক শ্রোতা, খুবই ট্যালেন্ট ইসলামী ভাই, মাঝে মধ্যেও ভুল হয়ে যায় তাদের দ্বারাও। আসবো আবারও ফেনীর কাছে। আপনাদের জন্য আরো একটি প্রশ্ন বাকি আছে আত্মীয় সম্পর্ক এই সেগমেন্টে। জি, আপনাদের প্রশ্ন স্ক্রিনে। আপনার মায়ের চাচার ছেলের একমাত্র চাচা আপনার কি হয়? সময় শুরু। আপনার মায়ের চাচার ছেলের একমাত্র চাচা আপনার কি হয়? আমার নানা। জি, আপনার নানা, উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই সেগমেন্ট এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তার কারণ হলো এত তাড়াতাড়ি উত্তর খুঁজে পেয়ে যায় এরা। আল্লাহু আকবার। দর্শককে জানিয়ে রাখতে চাই এই সেগমেন্ট যেটা চলতেছে আত্মীয়তার সম্পর্ক, এর কোনো প্রশ্ন এদেরকে দেওয়া হয়নি, শুধু বলে দেওয়া হয়েছে একটি সেগমেন্ট আছে আত্মীয়তার সম্পর্ক আর এটা আপনাদেরকে মঞ্চেই প্রশ্ন করা হবে। এই সেগমেন্টের কোনো প্রশ্ন সিলেবাসে নাই এবং আগে কোনো প্রশ্ন তাদেরকে দেওয়া হয়নি। জি, নীলফামারীর দ্বিতীয় প্রশ্ন স্ক্রিনে দেখান। জি, আপনাদের প্রশ্ন, আপনার মায়ের ভাইয়ের ছেলের মেয়ের দাদা আপনার কি হয়? সময় শুরু। আপনার মায়ের ভাইয়ের ছেলের মেয়ের দাদা আপনার কি হয়? জি, টাইমার চলছে। আপনার মায়ের ভাইয়ের ছেলের মেয়ের দাদা আপনার কি হয়? 13। আমার নানা। আল্লাহ আল্লাহ আল্লাহ। 6 5 4 3। আমার আব্বু। আল্লাহু আকবার। দর্শক শ্রোতা, এখানে প্রশ্ন, আপনার মায়ের ভাই তার মানে সে হয় মামা, তার ছেলে তিনি হয় মামাতো ভাই, তার মেয়ে তিনি হয় মামাতো মামার ছেলে মামাতো ভাই, আর ভাইয়ের মেয়ে ভাইজি, তার দাদা তার মানে আমার মামা। দর্শক, নীলফামারী টিম থেকে এই প্রশ্নটাতে ভুল হয়ে গেছে তাদের, অর্থাৎ সম্পর্কটা খুঁজতে একটু তাদের দেরি হয়েছে, কিন্তু সময় তাদের ছিল, ট্রাই করলে আরেকটু। আমি কিন্তু চান্স দিয়েছিলাম তাদের, গুনতেছিলাম কত সেকেন্ড আছে আরও, কিন্তু তারা উত্তরটা সঠিক দিতে পারেনি, তার জন্য তাদের এই সেগমেন্টের দ্বিতীয় প্রশ্নে কোনো নাম্বার মিলবে না। যাব আরও একবার স্কোরবোর্ডের দিকে। যে আমাদেরকে স্কোরবোর্ড দেখিয়ে দিন কোন টিম কত পেল। ফেনী টিম 37 নম্বর আর নীলফামারী 28 নম্বর। চলুন সর্বশেষ সেগমেন্ট, দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। نور نور المنور علم نور 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 দর্শক শ্রোতা, যেহেতু দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত এই সেগমেন্টটি,
আমরা বেল বাটন প্রেসের মাধ্যমেই উত্তর নিয়ে থাকি। আমার হাতে আছে 10টি প্রশ্ন, অর্থাৎ এই সেগমেন্টে 10টি প্রশ্ন করা হয়, আর 10টি প্রশ্নের কিছু হবে কালাম, কিছু হবে প্রশ্ন। উভয় টিম বেল বাটনও চেক করবেন এবং প্রশ্ন জানার পরে, প্রশ্ন শোনার পরে যদি মনে হয় 1-2 শব্দ শুনেই আমি প্রশ্নের উত্তর দিতে পারবো, তবে বেল বাটন প্রেস করবেন। আর যদি মনে হয় উত্তর জানা নাই বা প্রশ্ন জানা নেই, তবে বেল বাটন প্রেস করবেন না। বেল বাটন প্রেস করার পরে আপনাকে উত্তর দিতে হবে। উত্তর দিতে না পারলে অথবা ভুল উত্তর দিলে আপনার টিমের 2 নাম্বার মাইনাস হয়ে যাবে। জি দর্শক শ্রোতা, যদি নীলফামারী টিম, এখন যে সেগমেন্ট দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত, যদি নীলফামারী টিম 10টি প্রশ্নে 10 বার বেল বাটন প্রেস করে আর 10টি সঠিক উত্তর দেয়, তবে তারা পেয়ে যাবে 20 নাম্বার। আর 20 নাম্বার মানে হয়ে গেল 38-48 নাম্বার, তার মানে নীলফামারী টিম বিজয় হয়ে যাবে। আর যদি কোনো মতে ফেনীর টিম 5টি বেল বাটন প্রেস করে আর 5টাতে ভুল করে, 10 নম্বর মাইনাস হয়ে যায়, তবে তাদের চলে আসবে 27-এ, তার মানে তারপরেও নীলফামারী টিম আগে চলে যাবে। এখন উভয় টিমের ইচ্ছা, চাইলে আপনারা ভুল করেন, চাইলে সঠিক উত্তর দেন। আর 10টি প্রশ্ন আছে, এর মধ্যে কালামও থাকবে আর প্রশ্ন থাকবে। শুরু করব। যেহেতু দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত, ভেবে চিন্তে আপনারা বেল বাটন প্রেস করবেন। একবার চেক করে নেই। জি ইসমাইল ভাই বেল বাটনে প্রেস করেন। ওকে। অলিউল্লাহ ভাই, ওকে। ফরিদ ভাই, ওকে। মোশারফ ভাই, ওকে। শরীফ ভাই, ওকে। রাশেদ ভাই, জি সবার বেল বাটন প্রেস করা হলো। বেল বাটন ওকে আছে। এবার প্রশ্নের পালা, একটু সুন্দর মতো শুনবেন। শুরু করলাম। কোন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, জি নীল ফেনীর টিম প্রশ্ন পুরা করবেন আগে, তারপরে উত্তর নিব আপনাদের থেকে। কোন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 17 ফেরশতা উপস্থিত ছিল? হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, উত্তর সঠিক হয়েছে। দর্শক শ্রোতা, সর্বপ্রথম প্রশ্ন দ্রুত সময় সঠিক সিদ্ধান্তে ফেনীর টিম বেল বাটন প্রেস করলো এবং সঠিক উত্তর দিয়ে আরো 2 নাম্বার প্লাস হলো তাদের স্কোরবোর্ডে। যাব আরো একটি প্রশ্ন আমার কাছে, সূরা কাউসার। জি নীলফামারী টিম বেল বাটন প্রেস করছেন, প্রশ্ন পুরা করতে হবে। সূরা কাউসার অনুযায়ী কারা নবীর শত্রু, কারা সকল কল্যাণ থেকে বঞ্চিত? যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি দিবেন? নবীর শত্রুরা সকল কল্যাণ থেকে বঞ্চিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু সকল কল্যাণ থেকে বঞ্চিত, উত্তর সঠিক হয়েছে। দর্শক, এর নাম জ্ঞান পরীক্ষা। কখনো ডাইনের টিম, কখনো বামের টিম আগে চলে আবার পিছনে পড়ে যায়। এবার আমার হাতে কালাম, শুরু করছি। বেল বাটনে হাত রাখুন। সবুজ, জি ফেনীর টিম বেল বাটন প্রেস করছেন। কালামের পংক্তি শোনাতে হবে। সবুজ গম্বুজ রহমতে ঢাকা, খোদার রহমত নাজিল হয় সেথা। খোদার রহমত নাজিল হয় সেটা, উত্তর সঠিক হয়েছে। সবুজ গুঞ্জবজ রহমতে ঢাকা, সবুজ গুঞ্জবজ রহমতে ঢাকা, সবুজ গুঞ্জবজ রহমতে ঢাকা, খোদার রহমত নাজিল হয় সেথা, খোদার রহমত নাজিল হয় সেথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো একটি প্রশ্ন, বেল বাটনে হাত রাখুন। পবিত্র হাদিসে, জি ফেনীর টিম আবারও আগে বেল বাটন প্রেস করছেন, প্রশ্ন পুরা করুন। পবিত্র হাদিসে অনেক কথা আছে, এর মধ্যে পবিত্র হাদিসে টাইম যাচ্ছে আপনাদের। পবিত্র হাদিসকে কোন মুসলমানের নিয়তকে উত্তম বলা হয়েছে? মুসলমানের কাজের চেয়ে উত্তম বলা হয়েছে। মুসলমানের নিয়তকে কিসের চেয়ে উত্তম বলা হয়েছে? মুসলমানের কাজের চেয়ে। আপনি কি প্রশ্ন বললেন নাকি উত্তর? পবিত্র হাদিসে মুসলমান নিয়তকে কিসের চেয়ে উত্তম বলা হয়েছে? তার কাজের চেয়ে। উত্তর। প্রশ্নটা ক্লিয়ার করবেন আমাকে, এরপরে উত্তর আপনার থেকে আমিই নিব। প্রশ্নটা যদি আমি না বুঝি বা আমার কাছে নাই থাকে, জি পবিত্র হাদিসে মুসলমানদের নিয়তকে কিসের চেয়ে উত্তম বলা হয়েছে? যদি প্রশ্ন এটা হয় তো উত্তর কি করবেন? তার কাজের চেয়ে। তার কাজের চেয়ে উত্তম বলা হয়েছে, উত্তর সঠিক হয়েছে। দর্শক শ্রোতা, মাত্র শুনেছিল পবিত্র হাদিসে বেল বাটন প্রেস করা, প্রশ্ন ক্লিয়ার করা আর উত্তরও দেওয়া। যাব আরো একটি প্রশ্ন আমার হাতে। হযরত ইমাম, জি আবারও
নীলফামারী টিম আগে বেল বাটন প্রেস করছে। হজরত ইমাম আহমদ বিন হাম্বল, হজরত ইমাম 25 সেকেন্ড। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহ কতটি হাদিস লিখেছেন? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি দিবেন? 10 লক্ষ হাদিস লিখেছেন। 10 লক্ষ হাদিস, উত্তর সঠিক হয়েছে। আল্লাহ 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 আল্লাহ। আরো একটি কালাম, বেল বাটনে হাত রাখুন। নিজের, জি ফ্যানি টিম বেল বাটন প্রেস করছে। নিজের পর্দা রক্ষা করে যেন আমি অনুসারী লজ্জার বানাম ইয়া ইলাহি। অনুসারী লজ্জার বানাও ইয়া ইলাহি, উত্তর সঠিক হয়েছে। নিজের পর্দা রক্ষা করি যেন আমি, নিজের পর্দা রক্ষা করি যেন আমি, অনুসারী লজ্জার বানাও ইয়া ইলাহি, অনুসারী লজ্জার বানাও ইয়া ইলাহি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার কাছে আরো বেশ প্রশ্ন আছে, চাইলে সঠিক উত্তর দিয়ে কোনো না কোনো টিম আগে যেতে পারবে। শুরু করছি প্রশ্ন। জাকাত, জি আগে নীলফামারী টিম জাকাত প্রেস করছে। জাকাত প্রশ্ন, জাকাত কোন ধরনের ইবাদত? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি দিবেন? আর্থিক ইবাদত। আর্থিক ইবাদত, উত্তর সঠিক হয়েছে। জি দর্শক শ্রোতা, আরো একটি প্রশ্ন আমার কাছে। জি বেল বাটনে হাত রাখুন। হযরত আবু, জি নীলফামারী টিম প্রশ্ন পুরা করুন আগে। 19, 18, 17। আবু, দেখি কি আছে, কি নিজে ভালো করে দেখলাম না, যাক। জি 10, 7। হজরত জি সময় শেষ। আমার কাছে যে প্রশ্ন, হযরত আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলার প্রকৃত নাম কি? আর এর উত্তর আমর বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রশ্ন, আমলদার, জি ফেনী নীলফামারী, প্রশ্ন পুরা করুন। আমলদার হওয়ার জন্য ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা আবশ্যক, উক্তিটি কার? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি দিবেন? দাতা গঞ্জে বখশ রহমতুল্লাহ আলাইহ। আপনি উত্তর দিয়েছেন জ্ঞান অর্জন করার ব্যাপারে এবং দাতা আলী হাজবেরি। আপনার উত্তর সঠিক হয়েছে। আবারও যাব আরেকটি কালামের দিকে। বেল বাটনে হাত রাখুন চারিদিকে। জি ফেনী টিম, কালাম পংক্তি পুরা করতে হবে। 16, 15। হুজুর চারিদিকে নাকি চারদিকে? চারিদিকে। 7, 6, 5, 4। চারিদিকে সরালো আর সুন্নতের বাহার দাওয়াত ইসলামীকে তাই ভালোবাসি। আরেকবার শুনুন। চারিদিকে সরালো আজ সুন্নতের বাহার দাওয়াত ইসলামীকে তাই ভালোবাসি। দাওয়াত ইসলামীকে তাই ভালোবাসি, উত্তর সঠিক হয়েছে। চারিদিকে ছড়ানো যে সুন্নতের বাহার, চারিদিকে ছড়ানো সুন্নতের বাহার, দাওয়াতে ইসলামীকে তাই ভালোবাসি, দাওয়াতে ইসলামীকে তাই ভালোবাসি। বলো ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে। জি সর্বশেষ প্রশ্ন, বেল বাটনে হাত রাখুন। আল্লাহ পাক, জি আল্লাহ শুনছেন, আল্লাহ পাক একইতে হবে। তারপরও বেল বাটন প্রেস করছেন ফেনী। দেখা যাক প্রশ্ন পুরা করবেন এবং উত্তর দিবেন। জি আল্লাহ পাক কিভাবে হাঁটতে নিষেধ করেছেন? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি দিবেন? দম করে, দম্ভ করে হাঁটতে নিষেধ করেছেন। যাই হোক, আমার কাছে এই প্রশ্ন নেই আর এই উত্তর আমার কাছে নেই। আমার কাছে প্রশ্ন, আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দান করেছেন? আর এর উত্তর, আল্লাহ পাক সূরা কাউসারের প্রথম আয়াতে ইরশাদ করেছেন,
নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। দর্শক শ্রোতা, লাস্ট প্রশ্নে এসে ফেনীর টিমের ইসলামী ভাই ভুল জায়গায় বেল বাটন প্রেস করে 2 নম্বর তার মাইনাস করেছেন। দেখি আবার একবার আমরা ফাইনালে স্কোরবোর্ড। জি, ফেনী টিম 45 নম্বর আর নীলফামারী 34 নম্বর, অর্থাৎ ভালো একটা নাম্বারে আজকের ব্যবধান দেখা যায়। আর আজকে 45 নম্বর পেয়ে ফেনী টিম বিজয় অর্জন করেছেন। সুবহানাল্লাহ। ফেনী টিমকে বলবো সামনে চলে আসেন, আর নীলফামারী টিমকে বলবো আপনারাও সামনে চলে আসেন। আর রফিক ভাইও আসেন, নাতখা ইসলাম ভাইও আসেন। আজকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা সেরা প্রতিযোগীকেও আমরা পুরস্কার দিব, এবং যারা আজ আমাদের থেকে বিদায় নিচ্ছে তাদেরকেও মহামূল্যবান পুরস্কার তাদের জন্য আছে। সালাতু সালাম হবে এবং মজলিস থেকে ওঠার দোয়াও আমরা পাঠ করব। যে সহযোগী ইসলামী ভাই আপনারাও চলে আসেন, অর্থাৎ এই টিমের 4 নম্বর ইসলামী ভাই যিনি মঞ্চের বাহিরে থাকেন এবং সহযোগিতা যদি দরকার হয় তিনি করেন, না হলে করেন না। জি, রফিক ভাই, রাশেদ ভাই তারাও আসতেছেন মঞ্চে। আমরা সেরা প্রতিযোগীকে আগে ফয়জানে আবু হুরায়রা পুরস্কার দিব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। এরপরে বাকি ইসলামী ভাইদেরকেও পুরস্কার আছে তাদের জন্য। রফিক ভাই, ফয়জানে আবু হুরায়রা এই পর্বের সেরা উপযোগীর জন্য, প্রতিযোগিতার জন্য। জি, আমার দেখি কোনটা আছে, কি আছে। হ্যাঁ, সেরা প্রতিযোগী আজকের প্রোগ্রামে আমরা ঘোষণা দিচ্ছি ফেনী টিমের অলিউল্লাহ ভাই। জি, অলিউল্লাহ ভাই এটা নেন। ফয়জানে আবু হুরায়রার মধ্যে আছে খানায় কাবার গিলাফের অংশ বিশেষ আছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার গিলাফের অংশ বিশেষ আছে, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার গিলাফের অংশ বিশেষ। মোবারকবাদ। জি, এবং রফিক ভাই, জি, এবং যারা আজকে বিদায় নিচ্ছে আমাদের থেকে, অর্থাৎ নীলফামারী টিমের প্রত্যেক ইসলামী ভাইদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার এই প্রোগ্রামের পক্ষ থেকে, বরকতময় উপহার। এটাও চমৎকার এক উপহার সবার জন্য রাখা হয়েছে। এর মধ্যে আছে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গিলাফের মোবারক অংশ বিশেষ এবং গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোবারক মাজারের গিলাফের অংশ বিশেষ আছে, খাজা গরিবে নওয়াজের মাজারের গিলাফের অংশ বিশেষ, আর আছে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাজারের গিলাফের অংশ বিশেষ আছে, নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহির গিলাফের মাজারের অংশ বিশেষ। এবং প্রত্যেকের জন্য মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত চমৎকার এক কিতাব সিরাতে মোস্তফাও উপহার স্বরূপ তাদের জন্য। জি, এবং আরও কিছু সামগ্রী তাদের জন্য আছে আজকের যারা বিদায় নিচ্ছেন আমাদের থেকে। কেননা লং টাইম তারা এই প্রোগ্রামের সাথে ছিলেন, সেই অডিশন থেকে নিয়ে মূল পর্বের নকআউট পর্ব পর্যন্ত। এর মধ্যেও কিছু পুরস্কার আছে এদের জন্য, আপনার আতর এবং মদিনার তসবি আছে, এর মধ্যে মোবারক পানি আছে, জমজমের পানি আছে, মিসওয়াক আছে। দর্শক শ্রোতা, এই মঞ্চ থেকে কেউ মন খারাপ করে যাবে বা কেউ কষ্ট পাবে এমনটা আমরা কখনোই এই আমাদের পক্ষ থেকে না। হ্যাঁ, প্রোগ্রামের মধ্যে আসার পরে জয় আর পরাজিত এবং বিজয় এটার তো থাকবেই। যে কোনো ইভেন্টের মধ্যে, যে কোনো আপনার ইভেন্ট হোক, কম্পিটিশন হোক, প্রতিটি ইভেন্টে, প্রতিটি কম্পিটিশনের মধ্যে একটা স্ট্যাটাস থাকে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, একটা স্ট্যাটাস থাকে, এবং এই স্ট্যাটাসটাকে আমাদেরকে মেনে নিতে হবে। বাস্তবতা যে আমরা চেষ্টা করেছি, আমরা সম্পূর্ণটুকু দিয়েছি, বেস্ট পারফরমেন্স করেছি, কিন্তু যেটা হচ্ছে আমাদের ভাগ্য আমাদের সঙ্গ দেয়নি। তাই বলে আমরা কি থেমে যাব? না, এর পরবর্তীতে আবার আমরা একেবারে পুরো দমে ফুল ভিগারে আমরা ট্রাই করব। আর এই ব্যর্থতাকে যারা ব্যর্থ মনে করে হতাশ হয়ে যারা বসে যায়, তারা সফলতার মুখ কখনোই দেখতে পায় না। এখান থেকে আমাদের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনেক বড় শিক্ষণীয় একটি বিষয় আছে। জীবনে আমরা অনেকেই ব্যর্থ হই, অনেকেই আমরা বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সেক্টরে আমরা কাজ করতে গিয়ে আমরা ব্যর্থ হয়ে যাই, বসে পড়ি। মনে রাখবেন, ব্যর্থতা ভয়ঙ্করই নয়, ভয়ঙ্কর হচ্ছে হাল ছেড়ে বসে পড়া। আর যারা হাল ছেড়ে বসে পড়ে তারা কখনোই সফলতার মুখ দেখতে পায় না। তো কাজেই আমি আজকের এই ইভেন্টসে, এই অনুষ্ঠানে আজকে নীলফামারী টিমকে আমি বিশেষত অনুরোধ করব যে ইনশাআল্লাহ মন খারাপ করবেন না, আল্লাহ তাআলার রহমতের প্রতি ভরসা রাখুন। নেক্সট প্রোগ্রামের জন্য ভরপুর প্রচেষ্টা করে ইনশাআল্লাহ তাআলা আমরা আসব। ঠিক আছে? ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। সালাতু সালাম হবে, এরপরে মজলিস শেষের দোয়াও পড়ব ইনশাআল্লাহ।
یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ طلع البدر علینا من ثنیات الوداع وجب الشکر علینا ما دعا للہ داعی یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام شمع بز میں ہدایت پہ لاکھوں سلام غوث اعظم امام توقا والنقا جلوہ شان قدرت پہ لاکھوں سر میں ہدایت پہ لاکھوں سلام মজলিস শেষের দোয়া পাঠ করে নিই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূর নূর ইলম নূর ইলম নূর 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 জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে